নাম্বার শিরিক করা যাবে না, 2 নাম্বার চুরি করা যাবে না, 3 নাম্বার ব্যভিচার করা যাবে না, 4 নাম্বার সন্তান হত্যা করা যাবে না, 5 নাম্বার কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 27 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। যারা আল্লাহর সঙ্গে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং ওই সব সম্বন্ধ ছিন্ন করে যা অবিচ্ছিন্ন রাখতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, এবং যারা ভূপৃষ্ঠে বিবাদ সৃষ্টি করে তারাই পরিপূর্ণ ক্ষতিগ্রস্ত। আল কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 27। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা আল্লাহর সঙ্গে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়, ওয়াদাবদ্ধ হয়, প্রতিশ্রুতিবদ্ধ হয়। আমরা সবাই কিছু জিনিসের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা ওয়াদাবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ, বায়াত গ্রহণ করেছি আমরা কার সাথে? আল্লাহ রব্বুল আলামিনের সাথে। এখানে একথাই ক্লিয়ার বোঝা যাচ্ছে আল বাকারা সূরা বাকারার 27 নম্বর আয়াতে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছি কিছু বিষয়ের উপরে, সরাসরি বায়াত গ্রহণ করেছি কার হাতে? আল্লাহর রাসূলের হাতে। তাহলে যেই আল্লাহর রাসূলের হাতে আমরা যেই জিনিসগুলোর উপর বায়াত গ্রহণ করেছি, সেই বায়াতের উপর ওয়াদা প্রতিশ্রুতিকে আমরা কখনো ভঙ্গ করতে পারবো না। কথা দিয়েছি, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, ওয়াদাবদ্ধ হয়েছি কার উপরে? আল্লাহ পাকের উপরে। হাতে হাত রেখেছি কার সাথে? আল্লাহর রাসূলের সাথে। আমরা প্রত্যক্ষভাবে রাসূলের সাথে হাত রাখতে না পারলেও আমাদের আকাবের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা সবাই আল্লাহর রাসূলের উপর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন। তাহলে প্রত্যক্ষভাবে সাহাবায়ে কেরাম হাত রাখলেও পরোক্ষভাবে আমরা সবাই সেই হাতের সাথে আমরা সবাই ওয়াদাবদ্ধ, একথাই বলা হয়েছে। তাহলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিসের উপরে ওয়াদাবদ্ধ হয়েছি, কি কি বিষয়ে ওয়াদাবদ্ধ হয়েছি, বা ওয়াদাবদ্ধের কথা কোথায় এসেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, সহিহ মুসলিম শরীফের 4662 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন উবাদা ইবনে আল ওয়ালিদ ইবনে উবাদা আন আবিহি আন জাদ্দিহি قال بايعنا رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة في العسر واليسر والمنشط والمكره। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে এই মর্মে আমরা সবাই বায়াত গ্রহণ করেছি কি? আমরা শুনব এবং মানব। আলা সামঈ ওয়াত তাআ, আমরা শুনব এবং হে রাসূল আপনার কথা আমরা সারা জীবন দুনিয়াতে যতদিন জীবিত থাকব আমরা আপনার কথা আমরা শুনব এবং আমরার কথার উপরে আমরা সবাই আমল করব, মানব। এই কথার উপর আমরা সবাই হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি। কতক্ষণ? কোন কোন অবস্থায়? ফিল উসরি ওয়াল ইউসরি, সংকট সময়ের সময়, যখন কঠিন একটা সময় আসবে, ফিল উসরি
কঠিন অবস্থার মধ্যেও আপনার কথা শুনব এবং আপনার কথা আমরা মানব। এবং ওয়াল ইউসরি, যখন আমাদের স্বাচ্ছন্দ্যের সময় আসবে, আরাম আয়েশের সময় আসবে, তখনও আপনার কথা শুনব এবং আপনার কথার উপর আমরা আমল করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে বলেছে ওয়াল মানশাতি ওয়াল মাকরাহি, খুশির অবস্থায়, আমাদের যখন খুশহাল খুশির একটা অবস্থা যা সব সময়, যে সময়ের মধ্যে আমাদের সব কিছু পজিটিভ, আমাদের একটা খুশির একটা সময় যায় কিনা, সেই সময়েও আমরা আপনার কথা শুনব এবং আপনার কথা অনুযায়ী, আপনার কাজ অনুযায়ী আমরা সবাই আমল করব, মানব। এবং ওয়াল মাকরাহি, এবং আমাদের যে অপছন্দের যে সময় যাবে, কঠিন দুরবস্থার যে সময় যাবে লাইফের মধ্যে, তখনও আমরা আপনার হাতে হাত রেখে আমরা সবাই বায়াত গ্রহণ করছি, আপনার কথা শুনব এবং আপনার কথা মানব। তাহলে সাহাবায়ে কেরাম যদি এই কথার উপর যদি বায়াত গ্রহণ করে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে, আমরাও সেই হাতে হাত রেখে আমরা সবাই বায়াত গ্রহণ করেছি কার সাথে? আল্লাহর রাসূলের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, সেই জিনিসগুলো আমরা শুনব এবং মানব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আসি, তাহলে আমরা সবাই বায়াত গ্রহণ করেছি, ওয়াদাবদ্ধ হয়েছি, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। সুতরাং আমাদেরকে কোরআনের উপর যেভাবে আমরা আমল করব, সেভাবে আমরা রাসূলের হাদিসের উপর আমাদেরকে আমল করতে হবে কিনা? অবশ্যই আমল করতে হবে। কোরআনের উপরও আমল করতে হবে, আল্লাহ রসুলের হাদিসের উপরে এবং রসুলের কর্মপন্থা এবং কর্মপদ্ধতির উপরও আমাদেরকে পরিপূর্ণভাবে আমাদেরকে আমল করতে হবে। যদি আমল না করি তাহলে আমরা কোরআনের প্রতি আমল করলাম না, হাদিসের প্রতিও আমরা আমল করলাম না। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনের 30 পারা কোরআন আমরা সবাই মানি, আমল করি। কোন একজন মুসলিম ভাই কি বলতে পারবে আমি কোরআনের 30টা পারার মধ্যে যেই আয়াতগুলো আছে সবগুলোর উপর আমল করি না, কয়েকটা বাদে আরগুলোর উপর আমি আমল করি? এরকম বলা যাবে না, যাবে না, বলা যাবে না। 30 পারার মধ্যে যত কোরআনের আয়াত আছে সবগুলোর উপর আমাদেরকে ঈমান আনতে হবে, সবগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। না, আমি 30 পারার মধ্যে 29 পারার উপর ঈমান এনেছি, বিশ্বাস করি, আর 1 পারার উপর আমি বিশ্বাস করি না, 10টা 20টা আয়াতের উপর আমি ঈমান আনি না, তাহলে উনি 80% ঈমানদার, 80% মুমিন, অথবা 90% মুমিন 100%-এর মধ্যে, এভাবে বলা যাবে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আপনি ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হবেন, ঢুকবেন, এন্টার করবেন, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে আপনাকে ইসলাম অনুসরণ করতে হবে। তাহলে কোরআনের কিছু আয়াত মানি, কয়েকটা আয়াত মানি না, এরকম বলা যাবে না। ঠিক তদ্রুপ কোরআন মানি, হাদিসও মানি, কিন্তু হাদিসের কিছু হাদিস, রাসূলের কিছু সুন্নাহ আমি মানি না, এইরকম ঈমান আনা যাবে না। আপনাকে যে এইরকম কথা বলে তাকে আমরা বলতে পারবো না, কোনো ফকিহ, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস তার প্রতি ফতোয়া দিতে পারবে না উনি 80% মুমিন, 20% মুমিন নয়, 90% মুমিন, 10% মুমিন নয়, অথবা 95% মুমিন, 5% মুমিন নয়, এইরকম বলার সুযোগ আছে না। আমি যদি কোরআনের একটা আয়াত, যদি রাসূলের একটা সুন্নাহ তরিকা যদি আমি যদি অবিশ্বাস করি, তাহলে আমি পরিপূর্ণ আমি একজন মুমিন হতে পারি না। ঈমান রাখতে হবে, বিশ্বাস করতে হবে, কিন্তু আমি আমল করতে পারছি কিনা এটা হচ্ছে ভিন্ন বিষয়। ঈমান পরিপূর্ণ রাখবো, আমল পরিপূর্ণ করতে পারছি কিনা এটা হচ্ছে ভিন্ন বিষয়।
সবগুলোর উপর ঈমান আছে, বিশ্বাস আছে, কিন্তু আমি সবগুলো বাস্তবায়ন করতে পারছি না। আল্লাহ, আমার ঈমান ছিল, বাট আমি পরিপূর্ণভাবে আমি আমল করতে পারি নাই। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। তাহলে আল্লাহ পাক চাইলে আমাদেরকে, আপনার আমার তওবাকে কবুল করে আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারে। কিন্তু আমি যদি বিশ্বাস না রাখি, ঈমান না রাখি, তাহলে আমি মুমিনদের কাতারে থাকবো না। আল্লাহ পাক আমাকে আপনাকে ক্ষমা করবেন না। এখন একটা সম্প্রদায় আছে, তারা বলে না, আমরা কোরআন মানি, হাদিসকে মানি না। জোরে বলেন নাউযু বিল্লাহ। এমন একটা সম্প্রদায় আছে এখন দুনিয়ার মধ্যে রয়েছে, বলে আমরা কোরআনের উপর আমল করি, আমরা হাদিস সুন্নাহর আমাদের প্রয়োজন নাই। কোরআনের মধ্যে সবগুলো স্পষ্ট আছে, কোরআনকে নিয়ে আমরা কথা বলি, মানি, তাহলে আমরা হাদিস মানি না। এইরকম উদ্ভট কথাবার্তা বলি, এইরকম একটা সম্প্রদায় সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে রয়েছে। তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, সুনানে তিরমিজির 2664 নম্বর হাদিসে এসেছে, সহিহ আবু দাউদ শরীফের 4604 নম্বর হাদিসে এসেছে, ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি ইউহাদ্দিসু বিহাদিসিন মিন হাদিসি ফায়াকুলু বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহি আযজা ওয়া জাল্লা ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ফাস্তাহলালনাহু ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, তিরমিজি শরীফের 2664 নম্বর হাদিসে, এক সম্প্রদায় দুনিয়ার মধ্যে থাকবে যারা একটা খুবই সুন্দর একটা মাসনাদের মধ্যে, সিংহাসনের মধ্যে বসা অবস্থায় থাকবে, অর্থাৎ মর্যাদার স্থানে সমাসীন হবে এবং বলবে কি, আলা আরিকাতিহি ইউহাদ্দিসু হাদিসিন বিহাদিসিন ফায়াকুলু বাইনানা। তার কাছে আল্লাহ রসুলের যে হাদিস যেগুলো আছে, আল্লাহ রসুলের হাদিস তার কাছে উপস্থাপন করা হবে, কিন্তু তিনি যুক্তি দিয়ে বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহি আযজা ওয়া জাল। আমাদের কাছে তো দিবালোকের ন্যায় কোরআন রয়েছে, আমাদের কাছে কোরআন দিবালোকের ন্যায় স্পষ্ট রয়েছে। কোরআনের মধ্যে সব হালাল হারাম স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তারপরে আবার আমাদেরকে সুন্নাহ এবং হাদিস আমাদের কেন প্রয়োজন? এই রকম কথা এক সম্প্রদায়, এক জাতি কোথায় বলবে? এই দুনিয়ার মধ্যে একটা সম্প্রদায়, একটা জাতি বলবে। এটার ভবিষ্যৎবাণী আজ থেকে ১৫০০ বছর আগে সুনানে তিরমিজির আবু দাউদ শরীফের 4604 নম্বর হাদিসে বলেছেন কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি বলবে আমাদের কাছে তো হালাল হারাম সবগুলো দিবালোকের নিয়ে স্পষ্ট, কোরআনের মধ্যে সবগুলো রয়েছে, তারপরও আমাদেরকে হাদিস, রাসূলের হাদিস কেন আমাদেরকে মানতে হবে? বুঝতে পেরেছেন? তাহলে এই রকম যদি কোনো কোয়েশ্চন, প্রশ্ন আমাদের কাছে আসে, তাহলে আমাদেরকে কোরআন থেকে তাদেরকে অ্যানালাইসিস করে, বিশ্লেষণ করে আমাদেরকে তাদের কাছে উপস্থাপন করতে হবে। আল্লাহ রসুলের সুন্নাহকে বাদ দিয়ে কোরআনকে আমরা প্রপারলি কখনো আমরা মানতে পারবো না। কোরআনের বিশ্লেষণ হচ্ছে, কোরআনের তাফসীর হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহ। তাহলে রাসূলের হাদিস এবং সুন্নাহ ছাড়া আমরা কখনো স্বয়ং সম্পূর্ণভাবে কোরআনকে আমরা আমল করতে পারবো না, কখনো আমরা পারবো না। কেন? উদাহরণ দিলে আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যক্তি বলে আমাদেরকে সুন্নাহ এবং হাদিস প্রয়োজন নাই, আমরা সরাসরি কোরআন থেকে সব কিছুর সলিউশন, আমরা সমাধান নেব, কোরআনের উপর আমল করব, আমাদের সুন্নাহর প্রয়োজন নাই, যদি এরকম বলা হয়, তাহলে আমরা তাদের কাছে প্রশ্ন করব, পবিত্র কোরআনের কোন জায়গায় জোহরের নামাজের কথা বলা হয়েছে, আসরের নামাজের কথা বলা হয়েছে, মাগরিবের নামাজের কথা বলা হয়েছে, ইশারের নামাজের কথা বলা হয়েছে?
ইশারের নামাজ কয় নিয়ত কয় রাকাত, মাগরিব কয় নিয়ত কয় রাকাত, জোহর কয় নিয়ত কয় রাকাত, ফজর কয় নিয়ত কয় রাকাত, জোহর কয় নিয়ত কয় রাকাত, এগুলো বিশ্লেষণ, একেবারে সবগুলো বিশ্লেষণ পবিত্র কোরআনের কোথাও আপনি নিয়ে আসতে পারবেন না। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বলেছেন আকিমুস সালাহ, আপনি সালাত আদায় করুন, সালাত এস্টাবলিশ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এই নির্দেশনা কোরআনের মধ্যে রয়েছে, কিন্তু আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে, সুন্নাহর মধ্যে রয়েছে সালাত কয় ওয়াক্ত পড়বেন, কয় রাকাত পড়বেন, কয় ওয়াক্ত আপনার উপর ফরজ, কয় ওয়াক্ত আপনার উপর কয় রাকাত ওয়াজিব, কয় রাকাত সুন্নাহ, সুন্নাহর মধ্যে সুন্নতে মুআক্কাদা কি, সুন্নতে জায়েদা কি, এগুলো রয়েছে কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে। আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন ফানকিহু, তোমরা বিয়ে করো। আরেক আয়াতে বলেছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমরা বিয়ে করাও, বিয়ে করো, বিয়ে শাদী তোমরা করাও, একে অপরকে বিয়ে শাদী করাই দাও। বিয়ের কথা বলা হয়েছে। এই যে আমরা বিয়ের আগে খুতবা পড়ি, আবার বর পক্ষ কনে পক্ষ আমরা সবাই বসে এই যে দেনমোহর আমরা ধার্য করি, কুফু স্ট্যাটাস মিল রেখে আমরা বিয়ে শাদী দিই। এই বিশ্লেষণ এত সুন্দরভাবে বিয়ের যে আমরা একটা অ্যারেঞ্জ করি, আয়োজন করি, এই কথা কোরআনের কোথাও পাওয়া যাবে না। কোরআনের মধ্যে শুধু রয়েছে কি রয়েছে? নির্দেশনা, কিন্তু এর বিশ্লেষণ রয়েছে কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায়। তাহলে রাসূলের সুন্নাহ এবং হাদিস ছাড়া আমি যদি কোরআনের উপর যদি শুধু ডিপেন্ডেন্ট হই, তাহলে আমরা বিস্তারিত আমরা কখনো ইসলামকে অনুসরণ করতে পারবো না। আমরা কোরআন এবং কোরআন টোটালি পরিপূর্ণভাবে আমরা বিশ্লেষণ করে আমরা কোরআনকে আমরা আমল করতে পারবো না। হাদিস শরীফ সুন্নাহ কখনো কোরআনের বিরুদ্ধে নয়, এই কথা আমাদেরকে দৃঢ়ভাবে ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, এবার আসেন, তাহলে সুন্নাহ আমাদেরকে, রাসূলের হাদিস আমাদেরকে প্রপারলি মিয়া ফিল মিয়া 100% আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, আমাদেরকে আমল করতে হবে। এবার আসেন, তাহলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আমরা বায়াত গ্রহণ করেছিলাম কি কি জিনিসের উপরে? আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, সহিহ মুসলিম শরীফের 1709 নম্বর হাদিসে বলেছেন, বায়ুনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়ালা তাসরিকু ওয়ালা তাজিনু ওয়ালা তাকতুলু আওলাদাকুম ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারিনাহু আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলের হাতে হাত রেখে আমরা বায়াত গ্রহণ করেছি। তো এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা জিনিসের কথা বলেছেন, যেগুলো হচ্ছে সোশ্যাল বিহেভিয়ারের সাথে সম্পৃক্ত, সামাজিক শিষ্টাচারের সাথে, সমাজের আদব আখলাক নেচার চরিত্রের সাথে সম্পর্ক। এইগুলো যদি আমরা আল্লাহর রাসূলের হাতে হাত রেখে আমরা বায়াত গ্রহণ করে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আল্লাহর রাসূলের উপর ওয়াদা দিয়েছি, প্রত্যক্ষভাবে সাহাবায়ে কেরাম হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেও পরোক্ষভাবে ইসলামী শরিয়া মোতাবেক আমরাও আল্লাহর রাসূলের উপর হাতে হাত রেখে রাসূলের সাথে এবং আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, সামাজিকভাবে আমরা এই জিনিসগুলো আমল করে সামাজিক নিরাপত্তা এবং সমাজকে আমরা আদর্শবান সমাজ হিসেবে আমরা সমাজ দুনিয়ার মধ্যে আমরা এস্টাবলিশ করব বলে আমরা কথা দিয়েছি, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। কার সাথে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে। কি কি? আসেন, প্রেসক্রিপশন আমরা কোরআন থেকে হাদিস থেকে নেব। আমল করার দায় দায়িত্ব হচ্ছে আপনাদের উপর। আমল করার জন্য বাধ্যবাধকতা আমি করতে পারবো না। আমি হচ্ছে একজন আধ্যাত্মিক ডাক্তার। আপনারা যদি ট্রিটমেন্ট অসুস্থ হন তাহলে আপনারা একজন ডাক্তারের কাছে যান না, এমবিবিএস ডাক্তারের কাছে।
MBBS ডাক্তার এক ডাক্তারকে দেখাবেন, এরপরে আরেক ডাক্তারের কাছে, কোনো অসুবিধা নেই, প্রেসক্রিপশন লিখে দেবে, প্রেসক্রিপশন অনুযায়ী আপনি এই যে ফার্মাসি থেকে ওষুধ কিনে এনে খাওয়ার রেসপন্সিবিলিটি আপনার। যদি না খান কোনো অসুবিধা নেই। আমি একজন আধ্যাত্মিক ডাক্তার, আমি আপনাদেরকে প্রেসক্রিপশন দেব, আপনারা যদি আমল করেন তাহলে সমাজের নিরাপত্তা, সোসাইটির নিরাপত্তা, আপনার সন্তানের নিরাপত্তা, আপনার পরিবারের নিরাপত্তা, আপনার সমাজের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিম থেকে নিরাপত্তার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যদি আমল না করি তাহলে কোনো অসুবিধা নেই। যদি ইচ্ছে হয় আমল করবেন, যদি ইচ্ছে না হয় আমল করার কোনো অসুবিধা নেই। কি বলেছেন? এবার আমরা হাদিস শরীফ থেকে একটু আমরা প্রেসক্রিপশন নিই। কি বলেছেন? আমরা রাসূলের হাতে হাত রেখে সহিহ মুসলিম শরীফের 1709 নম্বর হাদিসে এসেছেন, বাইউনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে এসেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিস শরীফে এসেছেন, সাহাবায়ে কেরাম বাইআত গ্রহণ করলেন। হাদিস এই যে কিসের উপরে? 1 নাম্বার, আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, যে তোমরা কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তাহলে শিরক, দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে সমকক্ষ করার, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করার, এই শিরকের গুনাহ থেকে আমরা যে বিরত থাকব, আমরা কখনো শিরক করব না। শিরকের মতো যে খারাপ পাপাচার গুনাহ আছে, এই গুনাহ থেকে আমরা বিরত থাকব বলে বাইআত গ্রহণ করেছি, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। কার হাতে? রাসূলের হাতে। কার সাথে ওয়াদাবদ্ধ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। সম্মানিত ভাইরা, এই হাদিসের মধ্যে 1 নাম্বার সামাজিক বিহেভিয়ার, শিষ্টাচার। সমাজের মধ্যে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে, সমাজের মধ্যে যদি আমরা রহমত বারাকাত যদি সমাজের মধ্যে যদি আমরা চাই, তাহলে আমাদেরকে সামাজিকভাবে আল্লাহর শিরক থেকে আমাদের সবাইকে হেফাজত থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা কেউ আল্লাহর সাথে কখনো শিরক করব না, প্রতিজ্ঞাবদ্ধ। কোনো কিছুর সাথে, আমার কথার সাথে, আমলের সাথে, কাজের সাথে মুখ ফুসকে একটা শব্দ বের হবে, সেন্টেন্স বের হবে, বাক্য বের হবে, সেটার মাধ্যমেও যাতে কোনো ধরনের শিরকের কোনো শব্দ, ওয়ার্ড, সেন্টেন্স আমাদের মুখে আমরা কখনো উচ্চারণ করব না। 1 নম্বরের। 2 নম্বরের সামাজিক আদব শিষ্টাচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল এখানে বলেছেন, ওয়ালা তাজিনু ওয়ালা তাজনু, তোমরা জেনা ব্যভিচারের কখনো কাছাকাছি যাবে না। এটার উপর আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। পাপাচার, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, এই যে ব্যভিচারের সাথে লিপ্ত হওয়ার, এই যে সমাজের মধ্যে এই যে অপকর্ম দুনিয়ার মধ্যে চলে, এটার ধারে কাছেও যাব না। এটার উপর আমরা প্রতিজ্ঞাবদ্ধ, ওয়াদাবদ্ধ হয়েছি। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনা ব্যভিচারের তোমরা ধারে কাছে যাবে না। 2 নম্বরের এই সোশ্যাল, এই যে বিহেভিয়ার, আদব, শিষ্টাচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই কথার উপর আমরা ওয়াদাবদ্ধ হয়েছি, এটার উপর আমাদেরকে আমল করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা যেভাবে আমল করব, আমাদের ছেলে সন্তানদেরকেও, মেয়েদেরকেও সেভাবে সমাজের মধ্যে আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, খুবই গুরুত্বপূর্ণ, খুবই খারাপ একটা সময় এখন আমাদের বাংলাদেশের যাচ্ছে। আমাদের যুবক যুবতীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য সমাজের মধ্যে একেবারে সহজ করে দেওয়া হয়েছে। এই সমাজের মধ্যে, আমাদের সমাজের মধ্যে ইদানিং বর্তমান বাংলাদেশের সমাজের অবস্থা আপনারা জানেন। এমনকি বাংলাদেশের মধ্যে এমনভাবে একটা গ্রুপ
আমাদের মুসলিম সমাজের মা বোনদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য, আগামী দিনের সমাজের মধ্যে, এই দুনিয়ার মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মতো মুজাদ্দিদ আল্লাহর ওলি বুজুর্গ দুনিয়ার মধ্যে জন্ম না নেওয়ার জন্য একটা কাজ করার জন্য উঠে পড়ে সমাজের মধ্যে লেগেছে। এটা কি? আমার মা বোনদের, যুবক যুবতী, তরুণীদের যদি পেটকে নষ্ট করে দিতে পারে, আমার তরুণ যুবক ভাইদের চরিত্রকে যদি নষ্ট করে দিতে পারে, তাহলে আগামী প্রজন্মের মধ্যে কখনো আব্দুল কাদের জিলানী দুনিয়ার মধ্যে আর জন্মগ্রহণ করবে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবে না। আল্লাহ ওই ব্যক্তির পেটের মধ্যে, ওই ব্যক্তির ঔরসের মধ্যে, ওই মায়ের পেটের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার, দিনদার, আল্লাহর ওলি, মুজাদ্দিদ সন্তান দিবেন না, যে বেবিচারের, একেবারে বেবিচারের সাথে লেশ পরিমাণ, বিন্দু পরিমাণ স্পর্শ যাদের সাথে হয়েছে, ওই পেটের মধ্যে আল্লাহ আব্দুল কাদের জিলানীর মতো সন্তান দেবেন না। এটা অমুসলিম ইহুদি খ্রিস্টানরা এটার উপর রিসার্চ করেছে। আমার আপনার কোরআনকে, ইসলামকে তারা ধ্বংস করতে পারছে না। তারা অভ্যন্তরীণ চক্রান্ত করে আমাদের মুসলমানদের মা বোনদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা টাকা পয়সা খরচ করে পেছনে লেগেছে। কিছু অমুসলিমদের মুখে দাঁড়িয়ে রাখবে, তাদের মাধ্যমে আমাদের মুসলিম যুবতীদেরকে প্রেমের প্রলোভন দেখাবে, তাদের পেছনে টাকা পয়সা খরচ করবে, প্রলোভন দেখিয়ে স্কুল কলেজের সাদা সিধা এই যে কতগুলো, এই যে আমাদের মা বোনরা, মেয়েরা সেই প্রেমের প্রস্তাবে পড়ে তারা প্রেম করে শেষ পর্যন্ত আমাদের মা বোনদের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে। জোরে বলেন নাউযু। এই গত সপ্তাহে, এর আগের সপ্তাহে আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন কিনা, বাংলাদেশের গোয়েন্দা তথ্যের জরিপ রয়েছে, আমার কাছে স্পষ্টভাবে রয়েছে। বাংলাদেশের একটা জঙ্গি সন্ত্রাসী একটা সম্প্রদায় উঠে পড়ে টাকা পয়সা খরচ করছে আমাদের মুসলিম মা বোনদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য। নাউযু বিল্লাহ। এই কথাগুলো মসজিদের মিম্বার থেকে বললে আমাদেরকে টেক লাগাই, আমরা নাকি সাম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলি, আমরা নাকি সাম্প্রদায়িক। আমাদের এর পরের দিন খতিব সাহেবের কোনো নিরাপত্তা নাই। খতিব সাহেব আলোচনা করে লেকচার দিয়ে মসজিদ থেকে বাসা পর্যন্ত যেতে পারে না, গুম হয়ে যায়। এইরকম সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের বাংলাদেশের মধ্যে চলছে। আমাদের সবাইকে সচেতন হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের সবার ঘরের মধ্যে মা বোন রয়েছে, সন্তান রয়েছে। আমাদের পুত্র কন্যা সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেফাজত করুন, বলি আমিন। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল আমাদেরকে এখানে শিক্ষা দিয়েছেন, ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করতে পারবে না, চুরি করবে না। এটার উপর আমরা ওয়াদাবদ্ধ হয়েছি। কোন ধরনের চুরির সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারবে না। সমাজের মধ্যে আপনারা দেখবেন চুরি, ডাকাতি, হাইজাক, রাহাজানি, এগুলো সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে, আবাসিকের মধ্যে আমরা ঘুমাতে পারি নাই, ঘুমাইছি রাত্রে জানালা খোলা, মোবাইলটা জানালা থেকে ল্যাপটপ মোবাইল চুরি করে নিয়ে গিয়েছে। এত নিরাপত্তার বেষ্টনীতে আবদ্ধ দেখা যাচ্ছে, সেখান থেকে মোবাইলের দোকান থেকে কোটি কোটি টাকার সম্পদ মোবাইল একসাথে চুরি করে নিয়ে যাচ্ছে। এরকম আমাদের সমাজের মধ্যে ঘটছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের সাথে হাতে হাত রেখে আমরা বাইআত গ্রহণ করেছি, চুরির মতো অপকর্ম আমরা করব না। এই সমাজের এই সোশ্যাল বিহেভিয়ার, সামাজিক আদাব, আখলাক, এগুলো যদি আমরা আমাদের আমলের সাথে যদি আমরা তবান স্বভাবে যদি আমরা পরিণত করতে পারি, আমাদের সমাজকে শান্তির সমাজ করে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলেছেন এই হাদিসে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না। মুসলিম, সহিহ মুসলিম শরীফের 1709 নম্বর হাদিসে বলেছেন তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না। এর কি অর্থ?
আমরা আমাদের সন্তানদেরকে নিজ হাতে হত্যা করি। কি কারণে? কি কারণে? আয় আল্লাহ, আমার 3টা সন্তান হয়েছে, 2টা সন্তান হয়েছে, আরেকটা সন্তান যদি আমার হয় আমি খাওয়াবো কিভাবে? আমি তাকে কিভাবে খাওয়াবো? কিভাবে এস্টাবলিশ করব? এই কথা আমরা মনে মনে রেখে আমরা অনেকেই নিজ সন্তানকে আমরা হত্যা করে থাকি। নাউযুবিল্লাহ। করি কিনা? অনেকেই করে, অনেকেই করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনি আমি দুনিয়াতে আসার 40 বছর আগে আমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন কে? এক তাফসীর। আমরা সন্তানদের রিজিকের ভয়ে আমরা বাচ্চা নিতে চাই না। বাচ্চা যদি মায়ের পেটে আসলে সেটাকে ধ্বংস করে নষ্ট করে দিয়ে আমরা জঘন্যতম অপরাধের সাথে আমরা লিপ্ত হই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, বলি আমিন। আমরা যখন দুনিয়াতে আসছিলাম, আমাদের বাবা মা যদি এই পরিকল্পনা করত, তাহলে আমরা কি দুনিয়াতে আসতে পারতাম? না, আমরা আসতে পারতাম না। আমরা দুনিয়াতে যখন এসেছিলাম আমাদের পকেটের মধ্যে 1টা টাকাও ছিল। এত সুন্দর ড্রেস আপ করে আমরা মসজিদে আসছি, সেই টাকা পয়সা কি আমাদের ছিল? এই ড্রেস আপ কি আমাদের ছিল? না, ছিল না। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন। তাহলে আমাদের সন্তানের জন্য কেন আমরা চিন্তা ভাবনা করব? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, দুনিয়ার মধ্যে কারো সাথে দ্বন্দ্বে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে আরেকজনকে তোমরা হত্যা করবা না। এই সপ্তাহে, গত সপ্তাহের মধ্যে আমরা দেখেছি, আমরা সবাই ঘুমিয়েছি, 2 দলের মধ্যে, 2 গ্রুপের মধ্যে মারামারি হানাহানি দিয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এক ভাই আরেক ভাইকে, এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইকে হত্যা করেছে। একথার প্রেসক্রিপশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, হত্যা করা যাবে না। 5 নম্বরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাতু বিবুহতানিন, কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া যাবে না, অপবাদ রটা যাবে না, অপবাদ রটা যাবে না। এখন তো আমাদের জন্য অপবাদ কিরকম? সত্য হোক মিথ্যা হোক, কোনো একজনের বিরুদ্ধে আপনি পার্সোনালি বসে অথবা চায়ের দোকানে বসে বসে আড্ডা দেওয়ার সময় আরেকজনের বিরুদ্ধে কথা বলা যাবে না। এটার উপর আমরা হাতে হাত রেখে বাইআত গ্রহণ করেছি। কার সাথে? আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে। মুসলিম শরীফের 1709 নম্বর হাদিসের মধ্যে এসেছে। কয়টা কথা আমরা এই হাদিসের মধ্যে পেয়েছি? 5টি কথা, 5টি আমল। 1 নাম্বার, শিরিক করা যাবে না। 2 নাম্বার, চুরি করা যাবে না। 3 নাম্বার, ব্যভিচার করা যাবে না। 4 নাম্বার, সন্তান হত্যা করা যাবে না। 5 নাম্বার, কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া যাবে না। এখন তো এটা আমাদের নেচারের মতো হয়েছে। আরেকজনের সমালোচনা না করলে, ক্রিটিসাইজ না করলে, গীবত না করলে আমাদের পেটের ভাত হজম হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, বলি আমিন। আমরা ওই যে চায়ের দোকানে বসেছিলাম, চায়ের দোকানে বসে একজনে আরেকজনের বিরুদ্ধে অপবাদ রটাই দিই, মিথ্যা একটা কথা, উদ্ভট একটা কথা আমরা বলে দিই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। যদি বলেন আপনার মকবুল আমল যেগুলো আছে সেগুলো ওই যার বিরুদ্ধে বলেছেন ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ আপনার আমল নামা থেকে ডিলিট করে ওই ব্যক্তির আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি ভালোবাসো তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়া? কি তুমি পছন্দ করো? না, আমরা পছন্দ করি না। এই কথাই আল্লাহ পাক বলেছেন, আরেকজনের গীবত করা, শিকায়ত করা মানে আপনার জীবিত ভাই মৃত্যুবরণ করেছে, মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো গুনাহ আল্লাহ পাক দান করবেন। সময়ের স্বল্পতার দরুন সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের সমাজের মধ্যে আমরা যদি কি চাই, বেস্টন নিরাপত্তা যদি আমরা চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আমরা যে বাইআত গ্রহণ করেছি, শিরক করব না, চুরি করব না, ব্যভিচার করব না, হত্যা করব না, কারো বিরুদ্ধে অপবাদ রটাবো না, আমরা এগুলোর উপর আমল করব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন।